রান্নাঘরের নিত্য ব্যবহৃত জিনিস কী উপায়ে পরিষ্কার রাখা যায় তারই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে একটা বিবি কনভেনশন হল আমাদের বাসার কাছাকাছি। এটা আগে ছিল মিল্টন কনভেনশন হল। এই হলটাতে আমি অনেকগুলো নারী উদ্যোক্তা মেলা করেছি। জান্স কিচেন পেজ থেকে ফুড স্টল দিয়েছিলাম। তার সামনেই মেডিসিনের ফার্মেসি, আমি কিছু দরকারি ওষুধ কেনার জন্য মেডিসিনের ফার্মেসিতে গিয়েছিলাম। তারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। কনভেনশন হলটা এটা নতুন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, তাই ওরা হয়তো এরকম করে লাইট জ্বালিয়ে রেখেছে যাতে মানুষের চোখ পড়ে। পথ চলতে চলতে আমার মতো কাদের এরকম বাদাম ভাজা, বুট ভাজা খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন। আমি কোথাও দেখলে তখন এই বাদাম অথবা বুট কিনে নিয়ে খাই। তারপর চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। আমার কাজের একটু ব্যস্ততা ছিল, তাড়াহুড়া করে রান্না করেছি বেগুন ভাজা, ছোট মাছের চচ্চড়ি আর ডাল। এর ফাঁকে আমি সকালে হালকা নাস্তা খেয়েছিলাম। আমার ঘরে বানানো দই দিয়ে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে খেলাম। মনে হয় যেন আল্লাহর নিয়ামত খেলাম। খাওয়ার অর্ধেক অবস্থায় মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, ভীষণ মজা লেগেছিল। তারপরে রাতে খাবার জন্য আমি একটু ফুলকপি আর চিকেন একটু আদা বাটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে রাখছি। রাতে যখন স্যুপ বানিয়ে খাবো তখন অন্যান্য জিনিসপত্র যা যা দিতে হয় তাই দিয়ে নিব। আমি বেশিরভাগ ভারী কাজগুলো সকালবেলা করে ফেলার চেষ্টা করি, রাতের জন্য রাখি না। এখন আসি আমার আসল টপিকসে, যে আমি আজকে আপনারা আমার টাইটেলে বা থাম্বনেলে দেখবেন কিভাবে আমি 20 টাকা সিরিজ কাগজ দিয়ে এই যে আমার নিত্য ব্যবহৃত কিচেনের এই কালো কড়াইটাকে মেজে আমি পরিষ্কার করব। এটা 20 টাকার একটা সিরিজ কাগজ। এটাকে আমি 4 টুকরা করে নিয়েছি। এটা দিয়ে আমি আপনাদের সামনে কড়াইটা সিঙ্কে রেখে মাজবো। প্রথমে আমি এমনি ঘষতে থাকবো, কিছুক্ষণ ঘষতে ঘষতে তারপর আমি একটু ভীম সাবান দিয়ে ঘষবো। এভাবে 15-20 মিনিট ঘষলে এটার ভিতরের যে কালিটা এটা কিন্তু উঠে যাবে। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে আমার ব্লগটা ফুল ওয়াচ করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট করছেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ব্লগ থেকে কোনো কিছু শিখে থাকেন বা আপনার কোনো কিছুতে অনুপ্রেরণামূলক কোনো কথা আপনার কাছে মনে হয়ে থাকে, আপনি উৎসাহিত হয়ে থাকেন, তাহলে আমার ব্লগটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের প্রত্যেকের ঘরেই এরকম এই দস্তার কড়াইগুলো থাকে। দেখা যায় আমরা এগুলোতে রান্না করি, বিভিন্ন জিনিসপত্র ভাজাভুজি করি। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের জন্য এই দস্তার কড়াইগুলো কিন্তু অনেক কাজে আসে। এই বড় এই কড়াইটা বেশ বড়, এটাতে আমি অনেক কিছু রান্না করি, অনেক কিছু ভাজাভুজি করি। এটাতে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। ননস্টিক প্যানের থেকেও এগুলাতে ভাজি করা বা কোনো কিছু ফ্রাই করা অনেক সুবিধাজনক। কিন্তু এই যে এভাবে সিরিজ কাগজ দিয়ে মেজে রাখলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আপনি যদি ঘন ঘন এটা দিয়ে ক্লিন করেন তাহলে অল্প টাকার মধ্যে আপনি এটাকে পরিষ্কার করে রাখতে পারবেন, কারণ এটা কিছুদিন ব্যবহার করলে এরকম কালো হয়ে যায়। তখনই এরকম বাসায় একটা সিরিজ কাগজ কিনে রাখবেন, যেগুলো আপনার ওই যে রঙের দোকানে আপনি এই কাগজগুলো পাবেন। এরকম এক টুকরা কাগজের দাম 20 টাকা। এটাকে আমি 4 ভাগ করে নিয়েছি, পুরোটা আমার লাগে নাই, অর্ধেকের মতো লেগেছে। এটা দিয়ে আমি বারবার মেজে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন কি ময়লা পানি পড়ছে। এবার কিছুক্ষণ মাজছি, আবার দেখছি যে কতটুকু পরিমাণ পরিষ্কার হয়েছে।
এভাবে ঘষতে ঘষতে আমি ভিতরটা একদম ক্লিন করে ফেলবো যতটুকু সম্ভব। এরকম ঘন ঘন মাজলে এটা কিন্তু একদম ক্লিন থাকবে। কিন্তু 15 থেকে 20 মিনিট একটানা আপনার মাজতে হবে। এরকম রেগুলার মাজলে এটা একদম পরিষ্কার থাকবে। যে অনেক দিন মাজা হয়নি, তাই ভাবলাম আজকে যখন আমি মাজতে নিয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আপনাদের হয়তো অনেকের কাজে আসবে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। তারপর আমি অনলাইন থেকে একটা ক্লিনজার বা ক্লিনিং মেডিসিন নিয়েছিলাম। এর সঙ্গে 2টা চিকন ব্রাশ ছিল, মাজনি ছিল, যেগুলো দিয়ে দেখা যায় যে আমার রান্নার কাজ থাকে। কিচেনের চুলার বার্নারের ভিতরে যেই স্ট্যান্ডগুলো থাকে ওগুলো অনেক কালো হয়ে যায়। এটা আমি একটু এই ক্লিনজার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি শুকনো অবস্থায়। পানি লাগলে কিন্তু আর পরিষ্কার হতে চায় না। তারপর ওইটাও আজকে ক্লিন করে নিব, যেহেতু আমি কড়াইটা মাজতে এসেছি একসাথে এই কাজটাও করে নিব। দেখেন আমার কড়াইটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। সামান্য একটা টেকনিক খাটিয়ে আসলে কিভাবে আমি আমার কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের উপকারে আসে, আপনারাও এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন। এই কড়াইগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে। এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখছেন আমার চুলার ভিতরে, কারণ আমার চুলা সারাক্ষণ জ্বলতে থাকে। এই যে আমি এই জিনিসটা অনলাইন থেকে নিয়েছিলাম। এখন আমি এটা স্প্রে করে দিব। স্প্রে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। একটু আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে স্প্রে করে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ক্লিন হয়। এভাবে আমি এটা ভিজিয়ে রেখে তারপর আপনার এটা তারের মাজনি দিয়ে সুন্দর করে মেজে নিব, কারণ অনেকক্ষণ সময় ধরে বারবার মাজতে হবে। রেগুলার যদি মাজা যায় তাহলে একদম পরিষ্কার থাকে, যেহেতু রান্না করার সময় বিভিন্ন জিনিস পড়ে। আর এটা দেখি যে চুলার তাপেও কিন্তু লাল হয়ে যায়। এই যে আমি এখন এটা চুলার কাছ থেকে তুলে এনে সিঙ্কের মধ্যে নিয়েছি, সিঙ্ক এরিয়াতে। এখন তারের মাজনি দিয়ে আমি এটাকে মেজে নিব। মেজে আমি যতটুকু পারি পরিষ্কার করে নিব। আপনারা এই জিনিসটাকে শিরিষ কাগজ দিয়েও পরিষ্কার করার জন্য ট্রাই করে দেখতে পারেন। আমি ওইটা অবশ্য এখনও ট্রাই করে দেখিনি শিরিষ কাগজ দিয়ে কতটুকু পরিষ্কার হয়। এই যে আমার এই মেডিসিনটা দিয়ে এতটুকু পরিষ্কার হয়েছে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।